হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। চলে এসেছি আজকের অন্য ব্লগ নিয়ে। আর দেখো, আমার ভীষণ মুক্ত আকাশ, খোলা বাতাস এর নিচে আমার থাকতে ভীষণ মন চায়। সবসময় ঘরের ভিতরে থাকতে ভালো লাগে না, সবসময় মন ছটফট করে কখন একটু বাইরে যাব, বাইরের হাওয়াটা আমি নিতে চাই, আমি মুগ্ধ হয়ে যাই। তো বেরিয়ে পড়েছি, যাই হোক বাইরে বেরিয়ে পড়েছি। আমি কিন্তু এখানেই, সাথে অবশ্যই যারা যারা আছে তোমরা দেখতেই পারবে। আমার মেয়ে আছে, এক দিদির মেয়ে আছে, তিনজনে মিলে ঘুরে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। ফার্স্টে যাবো একটা খোলা মাঠে, সেই মাঠের থেকেই দেখা যাবে এক মন্দির, সেই মন্দিরে কিন্তু আমরা যাব বন্ধুরা। কিন্তু মন্দিরে কি কি ঠাকুর আছে অবশ্যই তোমরা দেখতে পারবে আর জানতে পারবে। তো বেরিয়ে পড়েছি বিকাল বিকাল করে তিনজনে মিলে। আর দেখো মাঠে, খোলা আকাশের নিচে মাঠ, বিরাট বড় মাঠ, মাঠের চারিদিকে সবাই খেলা করছে আর মনোরম পরিবেশ। আর কোথায় আসলাম এবার তোমরা দেখতে পারবে, এক মন্দির, সেই মন্দিরটা হচ্ছে কাঁচরাপাড়ার মান্দারি বাজারে। তো বন্ধুরা, অনেক দিন ভাবি যে মন্দিরটার ভিতরে ঢুকবো, একটু ভিডিও করব, কিন্তু করার সুযোগ হয় না। তো এই সুযোগ আর ছাড়তে পারলাম না, যখন কাছে এসেছি তো একটু ঢুকেই পড়ছি মন্দিরের ভিতরে। আর দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া, ফাঁকা মাঠের ভিতরে রয়েছি আমরা। আর সব সন্ধ্যের টাইমে সবাই খেলা করছে, বেশ ভালোই লাগছে। আকাশে পুরো মেঘ উড়ে যাচ্ছে, প্রচণ্ড মেঘ করেছে। আর এখনও যদিও চারিদিকে থেকে থেকে জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে। আর দেখো মন্দিরের বাইরের থেকে তুলতে পারলাম না, দেখো ফার্স্টেই ঢুকে দেখো মায়ের দর্শন সবাই নিয়ে নাও। জয় মা কালী, একদম অনেক দিনের পুরনো মন্দির দেখেই বোঝা যায়, দেখো কত সুন্দর। আর মেনলি যেটা ছিল, দেখো মন্দিরের পাশেই গা লাগিয়েছিল বিরাট পুকুর বাঁধানো, আর সেই পুকুরে সুন্দর সুন্দর হাঁসগুলো খেলা করে বেড়াচ্ছে, কত সুন্দর পরিবেশ। আর দেখো এখানে আর একটা খোপের ভিতর রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। শুধু যে একটা খোপে নেই, সব ভাগে ভাগে রয়েছে। আর একটা খোপের ভেতরেও জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রয়েছে বসানো ঠাকুর। এত সুন্দর লাগছে, তোমার আর কি বলবো। মন্দিরটার ভেতরেই যে এত ঠাকুর, এত দেবতারা থাকবে আমি ভাবতেই পারিনি। আর এখানে হচ্ছে সন্তোষী মাতা রয়েছে। যেটা খুব মনে পড়ে যাচ্ছে, এক স্কুল লাইফের এক বান্ধবীর কথা। সোমা বলে এক বান্ধবী ছিল, অ্যাকচুয়ালি ও খুব সন্তোষী মাতার ভক্ত ছিল। সন্তোষী মাতার নিয়ম হচ্ছে শুক্রবারের দিনকে পুরো নিরামিষ খেতে হয়। ও কোনো দিন তেঁতুল টক খেতে, টক জিনিস খেত না, কোনো মশলাপাতি সেরকম খেত না শুক্রবারে, পেঁয়াজ রসুনের জিনিস খেত না। ওকে খুব খচাতাম। আর এখানে দেখো সন্তোষী মাতার পরের খোপটাতে কি কোন ঠাকুর রয়েছে। আর দেখো আমি ঘন্টা বাজাচ্ছি, মন্দিরে গেলেই ঘন্টা বাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর একটু ঠাকুরকে দর্শনও করে নিলাম, প্রণামও করে নিলাম। তো মন্দিরে যাব, ঠাকুরকে দেবতাদের প্রণাম করব না, শুধু ভিডিও করব, এটা তো কখনো হতেই পারে না। আর দেখো তো কারা কারা সন্তোষী মায়ের ভক্ত আছে একটু জানিও। আর পাশেই আছে রাধাকৃষ্ণর মন্দির, আর একটা খোপে রয়েছে রাধা কৃষ্ণ। দেখো চারিদিকে কত সুন্দর, এত সুন্দর মন্দিরটা বন্ধুরা, কি বলবো। আর এক সাইডে বজরংবলী আছে। মন্দিরটার ভেতরেই যে এক একটা খোপে এক এক রকম দেবতা রয়েছে। সত্যি আমার ভাগ্যটা যে এতই ভালো, গিয়ে সব দেবতাদের দর্শন পেয়ে গেলাম। আর দেখো শিবলিঙ্গ রয়েছে আর একটা জায়গাতে, ওর ভেতরেই কিন্তু সব রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। আর দেখো প্রচুর পুরনো সব মন্দিরের ভেতরে, অনেক পুরনো এক যুগের অনেক পাথর রয়েছে। আর সেগুলো কিন্তু রীতিমতন সব সোনার গহনা পরানোই রয়েছে মন্দিরটাতে। কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, কোনো পাহারাদার কেউ ছিল না মন্দিরটাতে, কিন্তু প্রচুর সোনার গহনা কিন্তু ঠাকুররা অনেকেই পড়েছিল। এই দেখো অনেক পুরনো, দেখো পুরো একদম সোনা দিয়ে বাঁধানো সব চোখগুলো, দেখেছো মূর্তিটার। তো যাই হোক, আর একটু পুকুরের দিকে চলে আসলাম। এই ছিল আজকের ভিডিও। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর আমার তো খুবই প্রিয় লেগেছে, খুবই ভালো লেগেছে। তো তোমরা যদি পারো তো এই মন্দিরটা যদি কাছে পিঠে আসতে চাও, কাঁচরাপাড়ার মান্দারি বাজারে এই মন্দিরটায় চলে এসো। আমার তো ভীষণ, আমরা তিনজনা গেছিলাম, তিনজনার ছবি দেবো না, এটা হতেই পারে না, তাই তিনজনার ছবি দিয়ে লাস্টে দিয়েই দিলাম। আর আমার মেয়ের সঙ্গে বন্ধুত্ব খুব ভালো হয়ে গেছে, তাই একটু ভিডিওটা ছাড়লাম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।